আপনি কি জানেন মাত্র 17 সেকেন্ড ধরে যদি আপনি আপনার মনের কোনো ইচ্ছা বা উইশ একভাবে ইন প্রেজেন্টে আপনি ভাবতে পারেন, ভিজুয়ালাইজ করতে পারেন, সেই বিষয়টিকে নিয়ে আপনার জীবনে আপনি যা চাইছেন সেটি ম্যানিফেস্ট করতে পারেন। আপনি এই 17 সেকেন্ডকে কাজে লাগিয়ে আপনি যে কোনো ধরনের অ্যাফার্মেশন দিতে পারেন এবং যদি একাগ্রভাবে আপনি এই কাজটি করে থাকেন তাহলে কিন্তু খুব সহজেই অত্যন্ত দ্রুত আপনার এই মনের বাসনা, আপনার এই মনের চাওয়া, সেটা কিন্তু ইউনিভার্সের কাছে খুব দ্রুত পৌঁছে যায়, আর যা আপনাকে সফল হতে সাহায্য করে আপনি যে কাজের জন্য এটি করেছিলেন। আজকে আমি আপনাদের এমন এক সহজ স্পেল শিখিয়ে দেব যে স্পেলটি করে আপনি আপনার মনের ইচ্ছে খুব সহজেই পূর্ণ করতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই আপনাকে ইউনিভার্সের প্রতি বিশ্বাস থাকতে হবে। অবশ্যই আপনাকে নিজের যোগ্যতা অনুযায়ী আপনি যেটা ডিজার্ভ করেন সেটাই আপনাকে ম্যানিফেস্ট করতে হবে। আপনি যা চাইছেন সেটি আপনার সেই বিষয়টির প্রতি আপনার বিশ্বাস থাকতে হবে বা ভরসা থাকতে হবে এবং আপনি যা করছেন ইন প্রেজেন্টে চাইবেন। কি করবেন আসুন জেনে নেওয়া যাক। খুব সহজ একটি উপায়। ভিডিওটি যারা প্রথম থেকে দেখছেন, শেষ পর্যন্ত দেখতে চাইছেন পুরো বিষয়টি জানার জন্য, তারা অবশ্যই ইউনিভার্সকে আপনার জীবনে আশীর্বাদ দিয়ে আপনার জীবন থেকে সমস্ত রকম ব্লকেজ বা বাধা কাটিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাবেন কমেন্ট বক্সে, এবং বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো আসুন জেনে নেওয়া যাক আজকের বিষয়টি কি। আপনি একটি মোমবাতি জ্বালান। সাদা মোমবাতি হতে পারে, লাল, সবুজ, নীল, যে কোনো মোমবাতি জ্বালান। যে মোমবাতি জ্বালাবেন তার সামনে আপনি বসুন নিরিবিলি ঘরে বা নিরিবিলি জায়গায়, যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না। মোবাইলের সাউন্ডকে মিউট করে রাখুন। এইবার কি করবেন, সামনে 1 গ্লাস জল রাখুন আর একটা কাগজের মধ্যে আপনি আপনার উইশটি লিখুন। আপনার উইশটি যখন আপনি লিখছেন তখন সম্পূর্ণভাবে তা অবশ্যই বর্তমান সেন্টেন্স বা প্রেজেন্ট টেন্সে লিখবেন। কীরকমভাবে লিখবেন, আমি এই জিনিসটি পেয়ে গেছি, ঠিক এই কথাটা এইভাবে লিখতে হবে আপনাকে। আপনি যা চাইছেন সেটি পেয়ে গেছেন, যত কম ওয়ার্ডে লিখতে পারেন। আপনার চাকরির ইন্টারভিউর জন্য আপনি গিয়েছেন, তাতে সাকসেসফুল হওয়ার জন্য আপনি লিখলেন আমার এই চাকরিটা পেয়ে গেছি। আপনি আপনার হেলথ ইস্যু নিয়ে কিছু সমস্যা ভুগছেন, আমার এই হেলথ প্রবলেমটা সলভ হয়ে গেছে। আপনি লিখুন যে আমার অমুকের সঙ্গে সম্পর্কটা খুব বন্ধুত্বপূর্ণ হয়ে গেছে, আমি খুব ভালো আছি। এরকম ধরনের আপনার যে সমস্যা আছে সেখান থেকে আপনাকে ম্যানিফেস্ট করতে হবে, অ্যাফার্মেশন তৈরি করতে হবে। আমি মাসের শেষে 50,000 টাকা ইনকাম করছি, বা আমি প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করছি। এবার আপনার যদি যোগ্যতা থাকে কিন্তু আপনি পারছেন না বা টাকা রাখতেও পারছেন না, তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আগে নিজের যোগ্যতাটার উপরে ভরসা করতে হবে। নিজের যোগ্যতা যতটুকু তার মধ্যে আপনি চাইবেন, এবং প্রথম প্রথম আমরা ছোট ছোট জিনিস দিয়ে চেয়ে দেখি, তারপর কিন্তু আমরা বড় বড় জিনিসে চাইতে পারি। প্রথম প্রাইমারি লেভেল গেল, তারপর আমাদের সেকেন্ডারি লেভেল গেল, তারপর আমাদের আস্তে আস্তে গ্র্যাজুয়েট লেভেল বা মাস্টার লেভেল আমরা করতে পারবো। সুতরাং আমাদের আগে একবারেই যে একদিনেই সব কিছু হয়ে যাবে এরকম নয়। যারা ভীষণভাবে পজিটিভভাবে কাজগুলো করেন তারা খুব কম সময়ের মধ্যেই এই ক্ষেত্রে সাফল্য পান। আপনি কাগজে আপনার উইশটি লিখে নিয়েছেন, লিখে হাতের মধ্যে নিয়ে 11 বার বা 21 বার আপনি যা লিখেছেন সেটিকে বলুন যে আপনি সেটি পেয়ে গেছেন, ম্যানিফেস্ট করছেন। এইবার আপনি ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান, নিজের পিতামাতাকে, সকল পরমাত্মাগণকে, নিজেকে, নিজের গুরুকে থ্যাঙ্কস জানান। জানিয়ে হাতের মধ্যে যে কাগজটি রেখেছিলেন সেই কাগজটিকে আগুন দিয়ে জ্বালিয়ে দিন, এবং জ্বালিয়ে দিয়ে নিভে গেলে যে ছাই হলো সেই ছাই আপনি আপনার যে জলের গ্লাসটি রাখতে বলেছিলাম সেই জলের গ্লাসের মধ্যে রেখে দিন ছাইকে। দিয়ে এইবার হাতের মধ্যে নিয়ে বলুন, হে ইউনিভার্স, আমার ইচ্ছাটি সম্পূর্ণভাবে পূরণ করার জন্য তোমায় ধন্যবাদ দিলাম। এইবার এই জল আপনি যে কোনো ফুলের গাছ বা ফলন্ত কোনো গাছে গোড়ায় দিয়ে দিন, কাঁটা গাছ ছাড়া যে কোনো গাছে
গোড়ায় দিয়ে দিন। এই উপায়টি যে আপনি করলেন, এই উপায়টি আপনি পরপর 11টা দিন যে কোনো সময় আপনার সুবিধা মতো করুন। কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ওয়াটার এলিমেন্ট এবং আপনার যে কাগজে লিখেছেন সেটাকে পুড়িয়ে দিয়েছেন, অগ্নি এলিমেন্টের সঙ্গে যুক্ত করেছেন। যখন মোমবাতি জ্বালিয়েছেন সেখানে বাতাস লাগছে, বায়ুতত্ত্ব লাগছে, সেখানে যে মোমবাতি জ্বলছে সেটি কিন্তু আমাদের আর্থ তত্ত্বকেও বহন করে থাকে এবং জল তত্ত্বকেও বহন করে থাকে। সব কিছু যে আমাদের পঞ্চতত্ত্ব, সেই পঞ্চতত্ত্বকে যখন আমরা সম্পূর্ণভাবে ব্যালেন্স করতে পারি এবং সেটা যখন কোনো ম্যানিফেস্টেশন এর মাধ্যমে আমরা অ্যাপ্লাই করি, তখন কিন্তু সেটা খুব সুন্দরভাবে আমাদেরকে খুব দ্রুত রেজাল্ট দেয়। আমাদের আকাশের মধ্যে, এই বোম বা আকাশ তত্ত্বের মধ্যে আমরা পুরো কাজটি করছি, পঞ্চতত্ত্বের মধ্যেই কিন্তু আমরা কাজটি করলাম, পঞ্চভূতের মধ্যে। তো আপনি যখন এই কাজটি করছেন পরপর 11টি দিন করুন, সম্পূর্ণ বিশ্বাস রেখে করে। তারপর ভুলে যান আপনি কী করেছেন। আপনাকে মনে রাখতে হবে না আপনি কেন করেছেন, কি করেছেন, কী জন্য করেছেন, কিচ্ছু মনে রাখতে হবে না। ইউনিভার্সের উপর ছেড়ে দিন রেজাল্টটা পাওয়ার জন্য। দেখুন কত দ্রুত আপনি যা চেয়েছিলেন সেটি পেয়ে গেছেন। আরও ভালো থাকতে আপনি উসুই বা ট্র্যাডিশনাল রেকি, হোলিফ্যাক্টরি রেকি, অ্যাঞ্জেল থেরাপি, লামাফেরা হিলিং, ক্রিস্টাল ডাউজিং কোর্স, ল অফ অ্যাট্রাকশন, নিউমেরোলজি শিখতে পারেন। এছাড়াও শিখতে পারেন ট্র্যাডিশনাল করোনা রেকি, হোলিফ্যাক্টরি করোনা রেকি। সবাই খুব ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন আর চলিত হবে বন্ধুরা। ধন্যবাদ।